মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আজ ছিল মূলত সরকার গঠনের পরে আনুষ্ঠানিক প্রথম মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি কিছুক্ষণ আগেই এটি শেষ হয়েছে। মূলত এই বৈঠকটি তাড়াতাড়ি শেষ হওয়ার আরেকটি কারণও ছিল। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে গাড়ি ব্যবহার না করে এখান থেকে পায়ে হেঁটে তিনি সচিবালয়ের পাশেই যে ওসমানী স্মৃতি মিলনায়তন রয়েছে সেখানে 21শে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, সেখানে তিনি যোগ দিয়েছেন। মূলত সেই কারণেই আজকের এই প্রথম মন্ত্রিসভার বৈঠকটি একটু তাড়াতাড়ি শেষ হয়েছে বলে মন্ত্রিসভা থেকে বের হয়ে বেশ কয়েকজন আমাদেরকে সেই তথ্যটি দিয়েছেন। আর এই মন্ত্রিসভায় মূলত কৃষি ঋণ বিষয়ক যে প্রস্তাবনাটি ছিল সেটি অনুমোদন দেওয়া হয়েছে বলেই আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ডেকে তিনি ব্রিফ করবেন, এটি আমরা জানতে পেরেছি। আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো এখান থেকে সরাসরি প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে যোগ দিয়েছেন এই মন্ত্রিসভার বৈঠক শেষে। সেখান থেকে তিনি আবার সচিবালয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখান থেকে কিছুক্ষণ পরে আজ দুপুরে অমর একুশে গ্রন্থমেলা রয়েছে, সেখানে তিনি গ্রন্থমেলার উদ্বোধন করতে যাবেন এবং সেই অনুষ্ঠান শেষে আবারও তিনি সচিবালয়ে ফিরবেন, এমন কিছু তথ্য আমরা জানতে পেরেছি। মূলত এই ছিল সচিবালয়ে আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠকের বিষয়। আবারও একটু বলি যে প্রথম মন্ত্রিসভার বৈঠকটিতে মূলত কৃষি ঋণ বিষয়ক একটি প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে আমাদেরকে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আমাদেরকে সেই তথ্যটি নিশ্চিত করেছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। যখন আবার প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন বা সচিবালয়ের আবারও যদি মন্ত্রিপরিষদ বিভাগে কোনো তথ্য থাকে, এখানে যদি কোনো বৈঠক হয়, সেই বৈঠকের সার্বিক বিষয়টি আমরা জানিয়ে দিতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম, সচিবালয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।